দেখো বন্ধুরা, একজন মায়ের ভূমিকা যতটা বেশি, একজন পিতার ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয়। আমি মনে করি যে দেখো, একজন পিতা কতটা কষ্ট করে রোজগার করে নিয়ে আসে। কেন জানো? বাড়িতে এসে তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য। সমস্ত রকম একজন পুরুষের কিন্তু দায়িত্ব নিতে হয়, কিন্তু একজন মহিলা পারে না। একজন মহিলা কিন্তু সে শুধু তার সন্তানের কথা ভাবে, তার বাচ্চা কিভাবে ভালো থাকবে সেটাই কিন্তু চিন্তা করে। সে কিন্তু কখনো তার পরিবারের কথা চিন্তা করে না। আদার্স শ্বশুর শাশুড়ি বলো, কখনোই কিন্তু সেটা নিয়ে মাথা ঘামায় না। সে শুধু এটাই চিন্তা করবে যে আমার হাজব্যান্ড ভালো থাকুক, আর আমার সন্তান ভালো থাকুক, আর আমি ভালো থাকি। আর একজন পুরুষ, অনেক দায়িত্ব থাকে পুরুষের। তার যেমন সংসার উপর দায়িত্ব, সংসারটাকে কিভাবে চালাবে সেটার একটা দায়িত্ব থাকে। তারপরে তার সন্তানকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তাকে একটা ভালো স্কুলে ভর্তি করাবে, কিভাবে তাকে ভালো দুমুঠো খেতে দেবে, সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে। তার সন্তানকে কিভাবে মানুষ করবে, স্ত্রীকে কিভাবে ভালো রাখবে, তার হাসি কিভাবে ফোটানো যায়। তারপরেও আছে বাবা মা ভাই বোন, কত রকম চিন্তা থাকে একজন পুরুষের, যেটা আমরা নারী বুঝি না। আর আমরা বুঝতেও চাই না, বুঝতেও দিই না। কেন জানো তো? দেখা যাচ্ছে অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরা, মানে অনেক বলবো না, বেশিরভাগ মেয়েরা কিন্তু এগুলো বোঝে না যে হাজবেন্ডের মা বাবা যেমন জন্ম দিয়েছে, তাদের উপর একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। কিন্তু আমরা মেয়েরা কি করি? আমরা ভাবি শাশুড়িকে কেন দেখব, শ্বশুরকে কেন দেখব। বন্ধুরা, এটা কিন্তু মেয়েদের কখনোই ভাবা উচিত না। আমাদের সকলকে বুঝতে হবে, মা বাবা যেমনই হোক, হয়তো তোমার শাশুড়ি ভালো না, তোমাকে পছন্দ করে না, কিংবা তোমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কিংবা তোমার সঙ্গে অশান্তি করে, কি তোমার ভালো কিছু দেখতে পারে না, বা তোমার মানে তুমি যেটা পছন্দ করো সেটা তোমার শাশুড়ি পছন্দ করে না। মানলাম, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে মেয়েরা, তোমাদেরকে একটা কথা বলছি। দেখো, হয়তো তুমি তোমার মায়ের মতো শাশুড়িকে পাবে না, এটা ঠিকই, কিন্তু এটা ভাবো যে তোমাকে যেমন তোমার মা জন্ম দিয়েছে, তেমন কিন্তু তোমার হাজব্যান্ডকে তার মা জন্ম দিয়েছে। তাহলে কি করতে হবে? তাকে ফেলে দিতে হবে? শ্বশুর শাশুড়িকে ভাত দেবে না, দেখবে না, কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কিংবা তাদের সাথে খারাপ ব্যবহার করবে? কখনো এটা করতে যেও না। হ্যাঁ, তোমার ভালো না লাগতে পারে, কিন্তু তোমার কর্তব্য দায়িত্ব তুমি করে যাও। দেখবে একটা সময় সেই মানুষটা কিন্তু ভালো হয়ে যাবে। যে মানুষটা তোমার সাথে সারাদিন ধরে খিটখিট খিটখিট করতো, সে যখন বুঝবে, তখন কিন্তু সে তোমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করবে। আর তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো, সেও খারাপ ব্যবহার করবে। বাবা মা, তাদেরকে কখনোই ফেলো না। তুমি তোমার দায়িত্ব কর্তব্যটুকু পালন করো।